যেমন নামাজের পরে মাথায় হাত রেখে কোনো দোয়া পড়া অথবা কোনো ওজিফা আদায় করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কোনো হাদিসের মধ্যে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দৃশ্যটা আপনি একটু ডানে বামে তাকালে দেখতে পারবেন, এমন কোনো মসজিদ নাই, না সব মসজিদের কথা আমার বলা ঠিক হবে না, ম্যাক্সিমাম মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পর, বিশেষ করে মুরব্বী শ্রেণী বা একটা বিশেষ মোটামুটি শ্রেণী, তারা ডানে বামে সালাম ফেরানোর পর হাত দিয়ে কী যেন এভাবে মাথায় হাত দেয়, সালাম ফেরানোর পরেই মাথায় হাত কী যেন বলে। এটা হলো স্পষ্ট বিদাত, যার কোনো ভিত্তি নেই। 7 নম্বর দিক, হ্যাঁ এক ভাই স্মরণ করাচ্ছেন যে আজকাল দেখবেন মসজিদে এদিক ওদিক একটু নজর দেবেন, সালাম ফিরার পরে দেখবেন বেশ কিছু বিদাতীদেরকে ফরজ নামাজ শেষে মাথায় হাত দিয়ে দোয়া পড়া হয়, এই নিয়মটা কি জায়েজ? জবাব, অবশ্যই জায়েজ। ইমাম ইবনু সুন্নি রাহিমাহুল্লাহর লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে 112 নম্বর হাদিস এবং ইমাম তাবরানির মুজামে আওসাতে 3178 নম্বর হাদিস, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরিয়ে নিজের ডান হাত মাথার অগ্রভাগে, কোন কোন বর্ণনায় আছে কপালে ফিরিয়ে এই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজন। সুতরাং এই হাদিসের আলোকে ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়াটা পড়া অবশ্যই জায়েজ আছে। ফরজ নামাজের পর মাথায় হাত রেখে কোনো দোয়া পড়া হাদিস থেকে সাবিত আছে কিনা, হাদিস থেকে প্রমাণিত আছে কিনা, এবং মাথায় হাত রেখে দোয়া পড়া ফরজ নে ওয়াজিব নে সুন্নত নে মুস্তাহাব, এবং বহুত মানুষে ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়েন। তো ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়া হাদিস থেকে সাবিত আছে কিনা, হাদিস থেকে প্রমাণিত আছে কিনা, এবং আমরা পড়তে পারবো কিনা, এ বিষয়ে মাসলা কি? তো এ বিষয়ে মাসলা হচ্ছে, ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়া হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত রেখে দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এই দোয়াটি পড়তেন। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এই দোয়াটিও পড়তেন। এজন্য ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়া হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। কিন্তু এই দোয়া পড়া না ফরজ, না ওয়াজিব, না সুন্নত, বরং মুস্তাহাব। যে মানুষ এই আমল করবেন সে মানুষ সওয়াব পাবেন, আর যে মানুষ এই আমল করবেন না, যে মানুষের দোয়া মুখস্থ নাই, তাহলে সে মানুষের নামাজে কোনো অসুবিধা হবে না এবং সে মানুষের কোনো গুনাহ হবে না। যে মানুষ করবে সে মানুষ সওয়াব পাবে।
এবং বহুত মানুষ ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়েন। তো ফরজ নামাজের পর মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু 7 বার বা 12 বার পড়া হাদিস থেকে সাবিত নাই, হাদিস থেকে প্রমাণিত নাই। কিন্তু কোনো মানুষ যদি ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়েন কোনো বেমারের শিফার জন্য, এবং সে মানুষের তজরবা আছে, সে মানুষের অভিজ্ঞতা আছে, বা কোনো মানুষ যদি ব্রেন তেজ হওয়ার জন্য পড়েন, ব্রেন ফ্রি হওয়ার জন্য পড়েন, তাহলে সে মানুষের জন্য ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়া গুঞ্জাইশ আছে, পড়তে পারবেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে ফরজ নামাজের পর মাথায় হাত রেখে 7 বার বা 12 বার ইয়া কবিয়্যু পড়া সাবিত নাই, প্রমাণিত নাই। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। এই দোয়া পড়তেন। এজন্য আমরা এই দোয়া মুখস্থ করতাম এবং পড়ার জন্য চেষ্টা করতাম।